আসসালামু আলাইকুম। চ্যানেল দোয়েল সংবাদ থেকে স্বাগতম জানাচ্ছি মার্সিয়া সুমিরা। মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করার বিষয়টি আগেই বিএনপির হাইকমান্ডকে জানিয়েছিলেন বলে জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার একটি রেস্তোরাঁয় নিজের কর্মীসমর্থকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমার শক্তি এবং সাহসের উৎস এলাকার মানুষ, ভোটার আর কর্মী সমর্থকরা। তাই এলাকার মানুষ যেটা চাইবেন সেটাই আমার সিদ্ধান্ত। আমি এই সিদ্ধান্ত স্বতন্ত্র প্রার্থী নেওয়ার আগে সবার সঙ্গে বসেছি। আমি তাদেরকে বলেছি আপনারা যা বলবেন আমি সেটাই করব। তারা বলেছেন, আপনি নির্বাচন না করলে আমরা অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি। সেখান থেকে আমার নির্বাচনের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা আমার নেতাকর্মীদের, আমার এক সিদ্ধান্ত নয়। তিনি আরও বলেন, দল থেকে মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করার বিষয়টি তিনি আগেই দলকে জানিয়েছিলেন। তাই নির্বাচন করার সিদ্ধান্ত লুকোচুরি বা হঠাৎ সিদ্ধান্ত এরকম নয়। মূলত তার নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। আমি আমার দলকেও এটা জানিয়ে দিয়েছি। দল দলের মতো করে তাদের সিদ্ধান্ত নেবে, আমি আমার সিদ্ধান্ত আমার মতো করে নেব। প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বুধবার দুপুরে রুমিন ফারহানার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। রুমিন ফারহানার প্রত্যাশিত এ আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি।